হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এলআইসি অফিসে এসেছি। জানেন, এলআইসি অফিসে একটা গল্প আছে। কি বলবো, বছরে একবার করে টাকা জমা দিতে হয়। তা আজ পয়সার জন্য দিতে পারিনি। আজ 3 মাস হয়ে গেল। 12,000 টাকা করে দিতে হবে বছরে একবার। তা আজকের সময় পেয়েছি, ওই জন্য এলআইসি অফিসে দিতে এসেছি। আর লোহার সিঁড়িটা দেখেছেন? বাপরে বাপ, কত খাড়া, কত সাবধানে নামলাম। আর এলাকাটা এসেছি, খুব মনে পড়ছে জানেন। এই এলাকাটায় না আগে আমি থাকতাম। এখান থেকে শুরু হয়ে হয়ে একটার পর একটা ঘর ছেড়ে 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 আজ আমি ওইখানে গিয়ে দাঁড়িয়েছি। এই এলাকাটা এত দূরে নয়, তবু কাছাকাছি, কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে একটার পর একটা। এখানে তো সবাই তো একটা ঘরে থাকতে দেয় না, সেই জন্য এলাকাটা আমি সব চিনি। কিন্তু মনটাও খারাপ লাগছে, যেন মনে হচ্ছে এই এলাকাটা না একটু আমার বেশ ভালো লাগে। কিন্তু কি করব, মনটা খারাপ হলেও কেননা এখানে আশেপাশে না বাজার হাট আর একটু মানে এই দিকটা থাকলে ভালো হতো। ওই যে রাস্তার ওই দিকটা, ওইগুলো ঘরগুলো একটা একটা করে চেঞ্জ করে 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 আজ 20টা বছর হয়ে গেল গুজরাটে রয়েছি জানেন। এই যে পাশের ঘরগুলো এখন সব দিনের পর দিন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। যত রাস্তার ধারে যত লোকের বাড়ি ছিল না, সব দেখছি দোকান করে নিচ্ছে। ওপরে নয় নিজেরা উঠে যাচ্ছে, নিচে ভাড়া দিয়ে দিচ্ছে। এক একটা দোকান তো 20,000 30,000 টাকা ভাড়া আছে। যাদের রোডের ধারে ঘর তারা তো একদম মানে কি বলবো, রাতোরাত যেন বড় লোক হয়ে গেছে। তো যাই হোক, যেতে যেতে কত কিছু এই যে দোকানপাট দেখছি। আর এই যে এইখানটা হচ্ছে একটা বড় মার্কেটিং। এটা ধরো না, এখানে জামা কাপড় সবজি বাজার সব কিছু এ টু জেড পাওয়া যায়। তবুও কিন্তু হ্যাঁ, একটু কাছে আছে, এতটা দূরে নয়, একটুখানি হেঁটে আসতে হবে। আর ওটা হলে কী হবে, রাস্তার ওপার থেকে এপার হলেই হয়ে যেত, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি যে এলাকাটায় আছি মোটামুটি বাঁয়ে ডাঁয়ে বাঁয়ে সব দিকেই দোকানপাট আছে। কিন্তু এই এলাকাটা অনেক দিন থেকে গেছি জানেন, একভাবে কন্টিনিউ মনে হয় এখানেই 16 বছর থেকে গেছি। একটার পর একটা রুম ছেড়ে ছেড়ে ওই 5 বছর 3 বছর করে এরকম থাকতে দেয়, বেশি তো থাকতে দেয় না এরা। এরা বলে বেশি দিন থাকলে ঘর দখল হয়ে যাবে। খুব কষ্ট পেয়েছি জানেন বন্ধুরা। এক যাযাবরের মতো জিনিসগুলো এদিক ওদিক বয়ে বয়ে নিয়ে যা। আর এই যে দেখুন দোকানটায় কি সুন্দর, ছোট ছোট পুতুলগুলোকে সব কি সুন্দর সাজিয়ে রেখেছে জামা কাপড় পরে, বড় থেকে ছোট থেকে সবাই। তারপরে হেঁটে হেঁটে এলাম, এই যে দেখুন না, তরমুজ। আর মোবাইলটা ভিডিও করছিলাম, এত গরম হয়ে গেছে তা কী বলবো। কিন্তু মোবাইলটাকে ঠান্ডা করিয়েছি, তারপরে আবার ভিডিও নিয়েছি, তরমুজ নিয়েছি। আর এই যে সোসাইটির মধ্যে এসে গেছি। এসে এইখান থেকে আবার একটু ফুল তুললাম। তো এখন কটা বাজে, 12:30 বাজে। তো ওই যে আমার শেষের বিল্ডিংটা। তো চলো এবার ঘরের ভেতরে যাই। জানেন, মনটা আর একটা খারাপ। কর্তাটা না 3 দিন হয়ে গেল কাজে যেতে চাইছে না। ও থাকে থাকে এরকম খেঁচো হয়, অশান্তি করার পরে তারপরে কাজে যায়। জানি না ঘরের ভেতরে কী করছে, আটকে রেখে এসেছি, বেরিয়ে না যেন যায়। বেরিয়ে গেলেই জল খেতে চলে যায়। না, এসে দেখি না রান্না করছেন বাবু। এই যে দেখুন ফুল তুলে নিয়ে এসে তরমুজ নিয়ে চলে এসেছি। বললাম যা আছে তাই খাবো, না রান্না করছে। সব তো মতায়ন তো ফ্রিজে আছে, ওই জন্য রান্নাঘরে তাড়াহুড়ো করে ঢুকছি, দেখি কি করছে। ও মা, এসে দেখি না পাবদা মাছ এনে রেখেছিল। এই যে পাবদা মাছের ঝাল করছে। আবার ভাত অল্প একটুখানি ছিল আমার মতো, ও খাবে কি, সেই জন্য ভাতও বসিয়েছে। তা আমি এসে ঝটপট করে কী করলাম, জামা কাপড় ছেড়ে বাসন কোসন মেজে পরিষ্কার করে নিই। কেননা ও যতই রান্না করুক, রান্নাঘরটা তো ঘেঁটে একদম নোংরা করে রাখবে, পরিষ্কারের দায়িত্ব তো আমার। কি বলবো বন্ধুরা, কাজে না গেলে হয় বলুন? মোটেই শোনে না আমার জন্য। এই জন্য না আমার সংসারে উন্নতি হয়নি। খেয়েছি পড়েছি কিন্তু ভালোভাবে দাঁড়াতে পারিনি। তো যাই হোক, এই যে এক মুঠো ভাত পড়ে আছে, বাসন কোসন দেখুন কত পড়ে আছে। এসে পড়ে 1 সেকেন্ড দাঁড়ায়নি, ঝটপট করে এই যে সব পরিষ্কার করে ফেলেছি, সব গুছিয়ে ফেলেছি। একদম গ্যাসের চুলা টুলা সব এখনও চলছে, কিন্তু সব পরিষ্কার করে এবার একটু মোবাইলটা নিয়ে একটুখানি বসি। তারপরে পুজো টুজো করে খেয়ে দিয়ে একটুখানি ভিডিও এডিটিং করলাম। এবারে খেতে বসবো। পুজো টুজো হয়ে গেছে সব, এই যে খেতে বসে গেলাম। আগের দিনে শুক্তো ছিল, শুক্তোটা বার করলাম, মাছের ঝাল ওই যে পাবদা মাছের, ওকে দিলাম। আর আমিও বেড়ে নিলাম, একসঙ্গে খেয়ে নিলাম। এখন 2টো বাজতে যায় জানেন বন্ধুরা। ও করলো বলে, নইলে হয়তো আমার 3টের সময় খেতে লেগে যায়। কেননা ভিডিও লোডিং, ভিডিও নেওয়া, ভিডিও এডিটিং করা,
এগুলোও তো এক্সট্রা কাজ, খুব কষ্ট হয়। আর এই যে ঘোল আছে সঙ্গে, আর শুক্তোটা না সত্যি আমি এই যে আমার থালায় এইভাবেই বেড়ে নিয়েছি, আমিই খাবো মেয়ে ছেলে, আর আমাদের আর কি যত্ন। আর মাছটা খুব সুন্দর খেতে। তো চলুন আজ এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আপনারা কিছুক্ষণ ধরে একটু মোবাইল ভিডিওটা দেখবেন। আর সুস্থ থাকবেন। টাটা, বাই।